সৎসঙ্গী কুমারী মেয়েরা তথা মায়েরা আমরাই কিন্তু পারি শ্রী শ্রী ঠাকুরের দেখানো, শ্রী শ্রী আচার্য দেবের দেখানো এই সঠিক পথ নির্দেশ অনুসরণ করে, মঙ্গল ও আলোর পথ নির্দেশ অনুসরণ করে আমাদের নিজ পরিবারকে, সমগ্র জাতি সমাজ দেশ তথা রাষ্ট্রকে একটু একটু করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে। তাই তো শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত পবিত্র আকর গ্রন্থ সত্যানুসরণে আমাদের সকলের জন্যই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আর্য কৃষ্টিকে ব্যাঘাত না করে সৎ শ্রেষ্ঠকে আশ্রয় করে আমরা সৎসঙ্গী মেয়েরা তথা মায়েরাই কিন্তু অসৎ নিরোধী হয়ে উঠতে পারি। আমার শ্রী শ্রী ঠাকুর তাই বাণী দিয়েছেন যে বিদ্যার আদিম লক্ষ্যই জানিস, অমৃতকে খুঁজে পাওয়া, ঐশ্বর্য জ্ঞান বিভবাদী ওই পথেতেই কুড়িয়ে নেওয়া। আজকের এই 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর তথাকথিত আধুনিক কঠিন থেকে কঠিনতম যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে কেতাবী বিদ্যা, এই যে পুঁথিগত বিদ্যা বা ডিগ্রিধারী শিক্ষা, আমাদের যুগ পুরুষোত্তম লীলা সঙ্গিনী, আমাদের পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা সেই শিক্ষায় শিক্ষিতা না হয়েও কত সহজে, কত অনায়াসে ভক্তদের বহু বহু কঠিন সমস্যার সর্বাঙ্গ সুন্দরভাবে সুসমাধান করে দিতেন। তার উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা ও স্মৃতিশক্তি ছিল অসামান্য। কোন সামান্য জিনিসকে তিনি সযত্নে তুলে রাখতেন এবং ঠিক যথাসময়ে বের করে আনতেন। কোনো কথা মনে রাখতে হলে বড় মা তার কাপড়ের আঁচলে গিট দিয়ে রাখতেন। তার এই সহজ ও ব্যবহারিক জ্ঞান দেখে শ্রী শ্রী ঠাকুরও অনেক সময় বিস্মিত হয়ে যেতেন। আর ঠিক সেই কারণেই হয়তো পরবর্তী সময়ে আমার শ্রী শ্রী ঠাকুরও বললেন যে বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্স বা স্বাদটাকে মজ্জাগত করতে চেষ্টা করো। লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। শ্রী শ্রী ঠাকুর খুব সহজ ও সুন্দরভাবে স্ত্রী শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সকলকে অবগত করিয়েছেন। তিনি বলেছেন যে স্ত্রী শিক্ষা অতি সুন্দর, কিন্তু সে শিক্ষা যদি গৃহস্থালীকে কেন্দ্র করেই পরিস্ফুট না হয়ে ওঠে তাহলে তা কিন্তু সংহতির সমূহ সর্বনাশ করেই করে। বর্তমানে এই সায়েন্স এন্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির অসম্ভব অগ্রগতি সম্পন্ন আধুনিকতার যুগে দাঁড়িয়ে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে কুমারী মেয়েদের উচ্চ থেকে উচ্চতর সুশিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়টি আজ অন্তত পক্ষে আর কোনোভাবে অস্বীকার করা যায় না। কিন্তু আমাদের শুধু মাথায় রাখতে হবে, সদা সর্বদা সবসময় স্মরণে মননে রাখতে হবে যে মেয়েদের শিক্ষা যেন কখনোই বৈশিষ্ট্য লঙ্ঘনই না হয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের কুমারী মেয়েদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিনি উল্লেখ করলেন নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। আর তিনি বলছেন যে তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। আবার এই বৈশিষ্ট্যগুলোকে বজায় রেখে মেয়েদের শিক্ষা যত দূরই অগ্রসর হোক না কেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন তার মূলে বা ভিত্তিতে যেন থাকে ধর্ম কাকে বলে, শ্রেষ্ঠকে কি করে চিনে নিতে হয়, বর মনোনয়নের উপযুক্ত ক্ষেত্র কি, কিসে সুসন্তান লাভ হয়।